লাস্ট কত বছর পরে আবার হতে পারে, যদিও তোরা কেউ নাই, যার যে কর্মব্যস্ততা, দেশের বাইরে, দেশে থেকে একত্র হওয়া এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার জন্য তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আছি মুতালিম হাসান। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটা আমার প্রবাসী বন্ধুদের জন্য। আমার প্রবাসী বন্ধু 4-5 জন যেহেতু দেশের বাইরে আছে, এই ভিডিওতে স্পেশালি তাদের জন্য, যেহেতু অনেক দিন পরে আসছি গ্রামে, তার জন্য আমার ছোটোবেলার হাই স্কুলে এসেছি। তোদের সঙ্গে পরিচয় হয়েছিল আমার এইখানে ক্লাস 6 থেকে। তোদের এই মাঠে গাছে আড্ডা দেওয়া, এখানে অনেক কিছু এই প্রাঙ্গণে জড়িয়ে আছে আমার সঙ্গে। আমার স্কুলের নাম হচ্ছে ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়। আমি যখন প্রথম ভর্তি হয়েছিলাম সেইখানে শুধু এইখান থেকে শুরু হয়েছিল, পরে এখানে দোতলা ভবনটা হয়, তারপর আমরা এখানে পর্যায়ক্রমে ক্লাস শ্রেণী শেষ করি। দেখ, এই চিপাই চাপাই তোরা যা কাম করছিস, তাদের তো মনে আছে নাকি? এর গাছের জাম্বুরে খাওয়া, কাঁঠাল খাওয়া, মিস করা সব কিছু, হ্যাঁ, এনিথিং। সর্বশেষ যে কাজটা আমরা করতাম সেটা হচ্ছে, কেউ যদি ঢাকা থেকে বা চাকরি করে কোথাও আসতো, আমরা কল দিতাম যে বন্ধু ভাই মিনারে আছি। এই সেই মিনার যেখানে সব থেকে বেশি আড্ডা আমরাই দিয়েছি। আমরা সব থেকে এই মিনারটাকেই বেশি মিস করি। দেখ, অনেক দিন পর হয়তো আমি বাজারে আসছি, কিন্তু তোরা কেউ নাই। বিশেষ করে আরিফ, সানি, শফিকুল, সবগুলোর সঙ্গে ওইভাবে যোগাযোগ হয় না। তারপর তোরা অনেকে ছিলি, অনেকেই ঢাকা আছে, যারা বিদেশ আছে, তাদেরকে বেশি মিস করি। দেখ, মনে আছে তোদের এইখানে এই যে জায়গাটা, আমরা তখন এই জায়গাটা নিচে ছিল, আমরা ওয়ার্ল্ড কাপকে বৃহস্পতিবার হলে পালাইতাম খেলাধুলার জন্য, কোথাও করতে যাওয়ার জন্য। স্পেশালি দেখ, আমরা যখন এখানে আমরা বসে থাকতাম টিফিন টাইমে, যদিও ভাঙাচড়া হয়ে গেছে, পরিত্যক্ত অবস্থা এখন। এই দেখ, এই সেই জায়গা যেখানে আমরা থাকতাম। আমাদের জন্য একটা ক্লাস 10-এর রুম ছিল, এখানে ওয়াটার পাম্প হয়ে গেছে। দেখ, বারান্দা দেখে কিছু মনে পড়ে, এই সেই জায়গা যেখানে আমরা লাস্ট এই রুম থেকে বের হয়ে গেছি র্যাক ডে পালন করে। অনেক কিছু, এখানে আমরা প্রচুর লুডো খেলতাম এখানে বসে বসে রাত্রে। আর এই হচ্ছে মাঠ, এখানে আমরা অনেক স্মৃতি জমি আছে। শহীদ মিনার হয়েছে, বাউন্ডারি হয়েছে, সব কিছুই হয়েছে। বাট দিন শেষে আমরা আড্ডা দেওয়ার মতো কেউ নাই। সবাই যার জীবনে জীবিকার টানে চলে গেছে প্রবাসে। যেহেতু কেউ নাই, তার জন্য আমি একটা ভিডিও করে আমাদের বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিছি। অনেকে এখানে আসতে পারে না এখন, হয়তোবা দীর্ঘদিন যাবৎ তারা বিদেশে পড়ে আছে। দেখ, আমি স্কুলের সামনে, আমি এখনও স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি। মনে আছে পিছনে স্কুলেরটার কথা। তোদের জন্য এই ভিডিওটা। তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস, তোমার জীবনও যেন তোদের সুন্দর হয়, সেই জন্যই তোদের জন্য এই ভিডিওটা করা স্পেশালি। আর যদিও মিনারে আসছিলাম, তোরা নাই, মিনারটাকে অনেক মিস করি আমিও। বাট তোরা না থাকার কারণে এই মিনারে আর আড্ডা দেওয়া হয় না। জানি না লাস্ট কত বছর পরে আবার হতে পারে, যদিও তোরা কেউ নাই, যার যে কর্মব্যস্ততা, দেশের বাইরে, দেশে থেকে একত্র হওয়া এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার জন্য তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।